গেল অক্টোবরের ২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল বাফুফে নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে ইতি ঘটে সালাউদ্দিন অধ্যায়। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাবিথ আওয়াল। তবে এই নির্বাচনের মাঝেও রয়ে গিয়েছিল একটা সমস্যা। ১৫ জনের বাফুফের সদস্য পদে দায়িত্ব পেয়েছেন কেবল ১৪ জন। বাকি একজন বা একটি পদের জন্য লড়াই করেছিল বাংলাদেশ দলের সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি এবং ডিএফএ চুয়াডাঙ্গার সভাপতি এখলাস উদ্দিন। সাইফুর রহমান মনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দল ওয়ান্ডারার্সের কোচ। খেলোয়াড়ি জীবনে ১৯৯৫ সালে ফকিরেরপুল ক্লাব দিয়ে যাত্রা শুরু করেন সাইফুর রহমান মনি। এরপর ১৯৯৯ থেকে ২০০০ মৌসুমে ফরাশগঞ্জের হয়ে মাঠে দেখা যায় এই সাবেক ফুটবলারকে। এরপর ২০০০ সালে ফরাশগঞ্জ থেকে চট্টগ্রাম আবাহনীতে লোনে খেলেন মনি। এরপর ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত তাকে খেলতে দেখা যায় রহমতগঞ্জ ক্লাবে। ২০০২ সালে তাকে রহমতগঞ্জ থেকে লোনে দেওয়া হয় আবারও চট্টগ্রাম আবাহনীতে। এরপর ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলেন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে। জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলেন মনি। অন্যদিকে দ্বিতীয় প্রার্থী এখলাস উদ্দিন চুয়াডাঙ্গা ডিএফএ এর সভাপতি। সেই সাথে তিনি এমআর লজিস্টিক বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এর জীবন সদস্য। এছাড়াও তিনি মেম্বার অফ বাফা, জীবন সদস্য বাংলাদেশ স্ট্রিট ফরওয়ার্ডিং ক্লাব, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য। তিনি প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার বাইরে থাকলেও ভোটের লড়াইয়ে অনেক পরিচিত মুখকে পেছনে ফেলে শীর্ষ ১৬ জনে জায়গা করে নিয়েছেন। গত ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে এখলাস উদ্দিন এবং সাইফুর রহমান মনি দুজনই ৬১টি ভোট পেয়েছিলেন। তাই আর ১৫তম পদের জন্য সদস্য নির্বাচিত হয়নি। আগামী ৩০ নভেম্বর মতিঝিলের বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ঘোষণা করে দেওয়া হয়েছে সময়সূচিও। আগামী ৩০ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ভোট গ্রহণ। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।